করে উদ্বোধন করবেন রাজ্যসভার প্রত্যেককে অনুরোধ করবো করতাল দিয়ে আমাদের এই উদ্বোধনী পর্বের যাত্রা শুরু হোক এই কামনা করে আমরা আমাদের সম্বোধনের প্রথম পর্ব শুরু করতে যাচ্ছি। বরণ করে নেব প্রথমেই বরণ পদ্মশ্রী দেব রাজ্য সম্পাদক শ্রীযুক্ত সৌরজিৎ পাল মহাশয়কে। অতিথিদের পাশাপাশি মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করব বরণ করে দেব রাজীব ভট্টাচার্য মহাশয়। অতিথিদের বরণ পর্বে আমাদের রাজ্য সম্পাদক শ্রীযুক্ত সৌরজিৎ পাল মহাশয়কে বরণ করে নেবেন জয়ন্ত ভট্টাচার্য মহাশয়কে। নেওয়া হচ্ছে প্রণব সরকার মহাশয়কে। এরপরে উত্তরীয় এবং পুষ্পস্তবক প্রদানের পরে এবারে শালিদেব রায় মহাশয় হাতে অনেক বক্তব্য অনেক যারা এই সাংবাদিক জগতের বিভিন্ন সময়ে সহযোগিতা করেন, এই সমাজটাকে পরিবর্তনের জন্য যারা কাজ করেন, এরকম মূল কাণ্ডারীরা এখানে বসে রয়েছে, তো তাদের সামনে বক্তব্য রাখা এটা আমার কাছে একটা মানে অলৌকিক ব্যাপার। যাই হোক, তবুও যেহেতু দাঁড় করিয়ে দিয়েছে কিছু তো বলতেই হবে। দেখুন, আজকে এই মিডিয়া জগতে আমাদের কাছে সবচেয়ে এই যে দ্রুততার কাছে, কারণ আমাদের কাছে এখন মোবাইল ফোন, সবার হাতে হাতে মোবাইল ফোন, এবং এই যে সমাজ পরিবর্তনের কথা আমরা বারবার বলছি এবং বিকাশের কথা আমরা বলছি, ডেভেলপমেন্টের কথা বলছি, তো এখন এই যুগে দাঁড়িয়ে আমাদের কাছে অনেক কিছুর পরিবর্তন এবং সমাজকে দিনকে দিন পরিবর্তন হচ্ছে তার উদাহরণ প্রচুর এখানে রাখা যাবে। আমি সেই দিকে যাচ্ছি না। এবং বিকাশ, এই যে ডেভেলপমেন্টের কথা বলছি, এই ডেভেলপমেন্টও আমার পূর্ববর্তী বক্তা সানিতা যেটা বলছিলেন যে আমরা কোথা থেকে শুরু করেছিলাম, আজকে কোন জায়গায় আমরা গেছি। চর্চাটার ওনার মূল বিষয়বস্তুটা ছিল যে আমরা কোথায় ছিলাম, কিভাবে শুরুয়াত হয়েছিল এবং আজকে আমরা কোথায় হয়ে গেছি। অর্থাৎ এই যে বিকাশের মানে ডেভেলপমেন্ট যেটা, এটা খুব দ্রুততার সঙ্গে আমাদের কাছে চলে এসেছে বিভিন্ন টেকনোলজির মাধ্যমে। ঠিক এই যে সাংবাদিকতা, এই সাংবাদিকতার মধ্যেও আমরা কিভাবে আমাদের লাইনটাকে আমরা নির্ধারণ করব। একটা হতে পারে যে কনস্ট্রাকটিভ, কারণ মানুষ আপনাদের দিকে অপেক্ষা করছে, সমাজ আপনাদের দিকে তাকিয়ে রয়েছে। একটা হলো কনস্ট্রাকটিভ, আরেকটা হলো আমরা নিম্নগতি, আমরা কিভাবে করবো টেকনোলজি। অর্থাৎ আমাদের এই যে চিন্তাধারা, এই চিন্তাধারাটার উপর আমাদের অনেকটা নির্ভর করে যে আমরা কোন জায়গায় গিয়ে আমাদের অবস্থান নির্ধারণ করব। আমরা ইউনাইটেড, এই যে সংগঠন তৈরি করা হয় কিসের জন্য? কারণ আমি যেটা বললাম যে আমাদেরকে এই প্রতিহত করার জন্য, এই সমাজ কিন্তু তৈরি নয়, সমাজকে কলুষিত করার একটা প্রয়াস চলছে। কিছুক্ষণ আগে সানিতা বলছিলেন যে আমরা কোনো কিছু মেনটেন করতে, ট্রাফিক রুল থেকে শুরু করে আমরা যত বাজে অভ্যাস সেটা আমাদের সমাজকে উপহার তুলে দেওয়ার জন্য একটা প্রয়াস করা হচ্ছে। তাকে কন্ডেম করতে হবে, তাকে প্রতিরোধ করতে হবে। আর প্রতিরোধ কারা করবে?
সবাই মিলে আমরা যারা এই সমাজে বসবাস করি, আমাদের এই কারণে এই সমাজটা আমার, এই রাজ্যটা আমার, সেটাকে সমৃদ্ধশালী করা, সেটাকে নাম্বার 1 পজিশনে নিয়ে যাওয়া, এটা নৈতিকতা আমাদের নিতে হবে। শুধু প্রফেশন না, প্রফেশনের ঊর্ধ্বে উঠেও আমাদের এই সমাজ, আমাদের এই পরিবেশ, আমাদের এই রাজ্যটাকে একত্রিত করতে হবে, সকলকে সুন্দরভাবে চলতে হবে, সেই দিশা নিয়ে আমাদের সকলের মিলে কাজ করতে হবে। তো আমি আমার আলোচনা দীর্ঘায়িত না করে সকলকে আবারও আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে কথা বলা শেষ করছি। নমস্কার, জয় হিন্দ। মিডিয়া চ্যানেল, সেটা আমরা সবাই জানি, অনেক মিডিয়া চ্যানেল, তার মধ্যে কিভাবে এই সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজকে পরিবর্তন করা যায়, সেটা তার যে চিন্তা শক্তি, এই চিন্তা শক্তির মধ্যে লুকিয়ে থাকে। আমাদের সরকার প্রতিষ্ঠার পর আমাদের সরকারের যে প্রাথমিকতা সেটা হলো যে সমাজকে পরিবর্তন করা এবং স্বাধীনতা, সমস্ত ক্ষেত্রে স্বাধীনতা যাতে প্রয়োগ হয়, সে মিডিয়ার ক্ষেত্রে হোক, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, অবশ্যই সেখানে যাতে কোন রকম বাধা বিঘ্নতা যাতে না আসে তার জন্য প্রয়াস করা এবং সমাজকে পরিবর্তন করা। সরকার সমাজ পরিবর্তনের জন্য আহ্বান করেছেন, ডাক দিয়েছেন, কিন্তু সরকার কি একা পারবে? নিশ্চয়ই পারবে না। এই সমাজকে পরিবর্তনের জন্য সমাজের সমস্ত মানুষকে জাগ্রত করতে হবে, আর এই জাগ্রত করার কাজটা কে করবে? নিশ্চয়ই মিডিয়া। কাজেই এই মিডিয়ার যে গুরুত্ব, এই অপরিসীম যে গুরুত্ব, সেই গুরুত্বটাকে আমাদেরকে সবার বুঝতে হবে। তো সংবাদ পরিবেশনের ক্ষেত্রে এই যে কনস্ট্রাকটিভ যে রাস্তা, সেই রাস্তাকে অবলম্বন করা, কারণ আপনারা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ এবং সরকারের প্রতিবিম্ব, সরকারের আয়না, সরকারের ভুল ত্রুটি দেখিয়ে দেওয়া, এটা আপনাদের একটা কাজের মানে ডিউটির মধ্যে পড়ে এবং সমাজকেও সঠিক জায়গায় নিয়ে যাওয়ার কাজ কিন্তু আপনাদেরকে করতে হবে। তো সেই ক্ষেত্রে যে আমার মিডিয়া চ্যানেল আমরা কিভাবে সেটা প্রস্তুত করব, সমাজের কাছে রাখবো, এটা ফার্স্ট প্রায়োরিটি, গুরুত্ব দিয়ে সেটা প্রথমে আমাদেরকে দেখতে হবে। আমি একটা উদাহরণ, ছোট্ট একটা